আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো কি, যে আপনি ভিসা পাবেন নাকি রিজেক্ট খাবেন, এবং কি আপনার নুরস্তাটা কি অরিজিনাল ছিল, এবং কি আপনার রিসিভারটা কি অরিজিনাল ছিল না ফেক ছিল। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন। তো আসলে আপনি যখন আবেদন করছিলেন, তো আবেদন করার পর কিন্তু আপনার একটা রিসিভারটা দিছে। তো রিসিভারটার সাথে প্রথমে লেখা থাকে যে আপনার শহরের কোড নাম্বার, যে শহরের কোড নাম্বার থাকে যেমন NA নেপোলি, AB মানে আবলিনের শহর। তো এই যে কোড নাম্বার গুলা লেখা থাকে, এটা তারপর কিন্তু কিছু নাম্বার থাকে। তো এই নাম্বার গুলা কিন্তু আপনার স্পন্সর, এগ্রিকালচার এবং ডোমেস্টিক, এই যে মানে এই ক্যাটাগরি অনুসারে কিন্তু এই যে আপনার এই নাম্বার গুলা কিন্তু বিভিন্ন হয়ে থাকে। তো এই যে নাম্বার গুলা কিন্তু আর্টিকেল। তো এই আর্টিকেল গুলা কিন্তু অনেকে যে ফেক বা আপনি নকল করে, যে রিজেক্ট বানায়, যে এডিট করে বানায়। তো এটা তো কিন্তু অনেকে দুর্বল, যে একটা আপনার সাথে প্রতারণা করবে সেটাও কিন্তু সঠিকভাবে করতে পারে না। তো এটা কিন্তু ওই যে আপনার আর্টিকেল থাকে, এগ্রিকালচারে যে আর্টিকেলটা থাকে 03, স্পন্সরের আর্টিকেল থাকে হলো আপনার 056, আর আপনার হলো ডোমেস্টিকের আর্টিকেল থাকে হলো 010। তো এই যে আমি যে বললাম যে আর্টিকেল গুলো এরকম আপনি মিলাই নেবেন। আপনি ঠিক আছে বিএফএস গ্লোবালে আপনার নুরস্তা এবং কি আপনার ফাইলগুলো সাবমিট করছেন, সমস্যা নাই। আপনি যখন এই যে আবেদন করছেন তখন কিন্তু আপনাকে একটা রিসিভারটা দিয়েছে। তো এখন আপনি ওই রিসিভারটা থেকে আপনি একটু মিলাই নেন যে আসলে আপনার রিসিভারটা কি আপনার অরিজিনাল ছিল নাকি। তারপর তো নুরস্তা আপনি কোডিকা ফেক্সেল এজেন্ডা দিয়ে আপনাদের তো আমি দেখাই দিয়েছি যে আসলে নুরস্তা কিভাবে চেক করে। মানে কোডিকা ফেক্সেল এজেন্ডা, এটা ট্যাক্স আইডির মাধ্যমে কিভাবে আপনি চেক করবেন, এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে। তো এই যে রিসিভারটা আপনি এটা সুন্দরভাবে মিলাই নেবেন। আমি আবার বলতেছি, রিসিভারটার সাথে শহরের কোড নাম্বার থাকে, কোড নাম্বার পর যে আর্টিকেল, হ্যাঁ আপনার স্পন্সরের আর্টিকেল আলাদা, এগ্রিকালচার আর্টিকেল আলাদা এবং কি ডোমেস্টিকের আর্টিকেল আলাদা। তো এগ্রিকালচারের আর্টিকেল হলো হবে আপনার 03, আর স্পন্সর আর্টিকেল হবে 056, আর হলো ডোমেস্টিকের আর্টিকেল হবে আপনার 010। তো এই যে আর্টিকেল গুলো এগুলা কিন্তু আপনি মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি এই যে আবেদন করছে সঠিকভাবে এটা কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার কাছ থেকে আবেদন অবস্থায় কিছু টাকা নেয়। তো এই যে আবেদন না করে কিন্তু ওই টাকাগুলো আপনার এডিট করে একটা বানাই দিলে কিন্তু তার কোনো খরচ নেই, জাস্ট আপনি এডিট করে কিন্তু আপনাকে বানাই দিল, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু ওই যে আপনি ওই যে আর্টিকেল, যে বিভিন্ন শহরের যে কোড নাম্বার তারপর কিন্তু আর্টিকেল থাকে। তো আর্টিকেলটা একটু মিলাই নেন যে আপনার আসলে কি আর্টিকেল গুলা ঠিক আছে নাকি, তাহলে কিন্তু আপনারটা অরিজিনাল হবে। তো এর বিরুদ্ধে, এর বাইরে কোনোভাবে এটা যদি দেখেন যে এই যে এগ্রিকালচারে 03, এটার বিরুদ্ধে বাইরে যদি কোনো অক্ষর দেখেন যে আর্টিকেল শুরুতে এটা না হয়, তাহলে কিন্তু আপনি এটা 100% ফেক হবে। আর আপনার স্পন্সরে আপনার 056, এইটা এই যে মানে এই আর্টিকেল 3টা যদি না দেখেন ফার্স্টে শুরুতেই NA, মনে করেন নেপোলিতে আপনি আবেদন করছেন NA, তো এটা মানে নেপোলিতে আপনি এগ্রিকালচার আবেদন করছেন, তাহলে আপনার NA03। আপনার ধরনের আবলিনের শহরে স্পন্সরে আবেদন করছেন, তো এটা আপনার হবে যে AB056। তো এভাবে কিন্তু হবে। আর ডোমেস্টিকেরটা ওই যে আপনি বললাম যে ডোমেস্টিকেরটা যদি আপনি নেপোলিতে যদি আবেদন করেন NA010, মানে আপনি এই যে আর্টিকেল গুলো এরকম ভাবে থাকবে, তারপর কিন্তু নাম্বার গুলো অ্যাড হবে। যেমন আপনারা যখন বাংলাদেশের নাম্বার গুলা যে 017, এটা আমরা দেখলে বুঝি যে এটা গ্রামীণ নাম্বার। তো ওই রকম এটার কিন্তু বাইরে যদি গ্রামীণ সিম কিনতে যান, তো 013 এখন বের হয়েছে, কিন্তু 017 এবং 013 এর আর্টিকেল দেখলে আমরা কিন্তু বুঝি যে এটা গ্রামীণ নাম্বার, এটা বাঙালি নাম্বার। 019 এটা বাঙালি নাম্বার। তো এই যে আর্টিকেল আপনাদেরকে দেখাই দিলাম, এটা এগ্রিকালচার, এটা স্পন্সর, এটা ডোমেস্টিক, এভাবে আলাদা করা যায় এই নাম্বার গুলো। তো এটা কিন্তু আসলে সিম্পল, এটাও এডিট করে বানানো যায় যে ওটা সিম্পল, কিন্তু এটা অনেকে এডিট এমন করে, মানে যে মূর্খ মানুষও কিছু এডিট করে। মানে আমি সত্যি যে কথাগুলো বলবো আসলে আমি সবার বিরুদ্ধে বা আমি সবার পক্ষে আছি, কারণ সবার যে মানুষ লাখ লাখ টাকা দিয়ে মানে এভাবে যে প্রতারিত হইতেছে আজকে এই মানুষগুলোর জন্যই,
যারা ফেক নলস্তা দিয়েছে তাদের কারণ কিন্তু অরিজিনাল নলস্তা যারা দিয়েছে তারা কিন্তু আজও মানে রাস্তায় নেমে গেছে গা। মানে টাকা পয়সা যেভাবে দিছে, এখন টাকা পয়সা চারিদিকে কিছু দেখতে পারতেছে না, নলস্তা জমা দিছে অনেক দিন ধরে পাসপোর্ট পাইতেছে না। তো এই মানুষগুলা কি করবে? একমাত্র তাদের জন্য। তো আপনাদেরকে বলবো, আসলে আমি আপনাদের সবার উদ্দেশ্যে ভিডিও বানাই সবসময়। আপনারা যারা প্রবাসী বাইরে আছেন এবং যারা ভুক্তভোগী আছেন আপনাদেরকে নিয়ে আমি কিন্তু সবসময় কথা বলি। তো এই যে আপনাদেরকে আজকে বললাম, হয়তো আপনারটা এখন এম্বাসিতে জমা আছে, আপনার নরস্তা এবং কি আপনার ফাইলগুলো সবকিছু কিন্তু এম্বাসিতে জমা আছে। তো এখন আপনার যে রিসিপ্টটা আগে তো ছিল, আপনার একটা রিসিভটা দিছে না, ওই রিসিভটার সাথে মিলাই দেখেন যে আপনারটা কি ঠিক আছে নাকি। আপনার ওই যে শহরের পোর্ট, তারপর এই যে আমাদের আর্টিকেল গুলা তিনটা স্পন্সর এগ্রি আছে, তো ডোমেস্টিক এগুলা কিন্তু আলাদা আলাদা হবে আর্টিকেল গুলো। তো এটা নিয়ে কিন্তু ভিডিও, তো আসলে আপনার এটাই চেক করে দেখেন। আর আপনার যে নোলসটা আপনি কিভাবে চেক করবেন এটা কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ছি, যে কোডিকা ফেক্সেল এজেন্ডা দিয়ে আপনি ট্যাক্স আইডি দিয়ে কিভাবে চেক করবেন, ওইখানে ভ্যালিড লেখা দেখাইবে একবারে আপনার প্রমাণ সহ ভিডিও দেখাইছি কিন্তু আমি ওইদিকে। তো ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যে আসলে নোলসটা কিভাবে চেক করে, আর আপনার রিসিভটাটা এইভাবে চেক করতে পারেন। আসলে এটা একটা সহজ বিষয়, এটাও কিন্তু অনেকে, ঠিক আছে আমি বলবো না যে এটা 100% আপনি যে এটা, কিন্তু আপনি এটা যদি বিপরীত দেখেন, ধরেন এই যে আমি এগ্রিকালচারে বলছি 01 না 03, এই 03 জায়গায় কোড নাম্বার ধরেন NA 03 জায়গায় যদি 13 হয়ে যায় তাহলে কিন্তু এটা 100% ফেক। আবার যদি এটা মনে করেন এই যে আপনি বললেন যে NA 03, এটা কিন্তু এডিট করেও বানানো যায়। তো অনেকে এটা ভিতরে বানান যায়, ভিতরে গুলা অমিল থাকে, কিন্তু এই যে আপনি যে জাগোড়া একবারই মানে এডিট যে করছে, এডিটর ভিতরে দুর্বল আছে, মানে এমন ভাবে এডিট করে যারা মানে বেসিক বোঝায় যায়। তো এটা আপনি বলেন যে আরে যে এগ্রিকালচার স্পন্সর আগে আপনি প্রথম মিলাবেন যে আপনি কোন কি বিষয়ে আবেদন করছেন, তারপর কিন্তু আপনি এই যে এই কোড নাম্বার গুলা এটা দেখে কিন্তু আপনি ভেরিফাই করবেন। আগে আপনি দেখবেন যে আপনি এগ্রিকালচার আবেদন করছেন না স্পন্সর। তো এগ্রিকালচার হলে 03, স্পন্সর হলে 056, ডোমেস্টিক হলে 010। তো আগে আপনি কনফার্ম হবেন। তো আপনারা জানেন যে এগ্রিকালচার হলে সিএসএস থাকে, আর স্পন্সর হলে থাকে আপনার হলো B2020 বা B2022 এরকম ভাবে থাকে। তো এটা আপনি এগ্রিকালচার বা স্পন্সর এটা দেখে আগে এটা কনফার্ম হবে, তারপর আপনি এই যে শহরের কোড নাম্বার পর এটা আসলে বারবার বলতেছি আপনারা সুন্দরভাবে যাতে মিলাইতে পারেন। আসলে অনেকে ই করেন, আর আমাকে অনেকে ফোন দেন বা মেসেজ দেন, আপনার মানে সরাসরি কিন্তু আপনি একটা ভয়েসের মাধ্যমে আপনার সমস্যাটা কি ওটা কিন্তু আপনি বলে দিলে হইতে পারে, মানে আমি ওটা রিপ্লাই দিতে পারি। আপনারা মানে অনেকে লেখেন, মানে এটা মাইন্ড করবেন না যে হাই লেখা রাখেন, আসলে হাই লেখার পর আমি আবার কি আছে, আপনি যদি আপনার কোশ্চেনটা বা আপনার একটা কি সমস্যা ওটা কিন্তু আপনি সুন্দরভাবে যদি বলে দেন, আমি কিন্তু সুন্দরভাবে সময় মতো আমি আপনাদেরকে অ্যান্সারটা দিতে পারি। এখন হাইলাইট না আমি আবার পুনরায় একটা রিপ্লাই দিলাম কি বলবেন, তারপর কিন্তু আপনারটা ভাই যাই হোক আপনি সালাম দিয়ে আপনি আপনার মতো আপনার যে সমস্যাটা ওটা আপনি বলবেন, আমি যতটুকু সাধ্য আছে আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তো আসলে এটাই আমি সবসময় আপনাদেরকে এটাই বলি যে আপনারা টাকা লেনদেন ক্ষেত্রে বিরত থাকবেন, মানে অনেক সিকিউরিটির মাধ্যমে টাকাগুলো এই করবেন, আপনি লেনদেন করবেন। আর টাকা দেওয়ার আগে এই যে কিছু কিছু আছে, আর মেন কথা হলো কি নোলসটা কিন্তু একুরেট বা একবারে 100% 100%, যেটা করে মালিকের স্পিরিট আইডি, যে আপনার উকিলের স্পিরিট আইডি দিয়ে আপনাকে যখন আপনি যদি 100% করতে চান তাহলে আপনার এই যে নোলসটার নাম্বার দিয়ে মালিকের স্পিরিট আইডি দিয়ে আপনাকে ভিডিও কলে রাখা আপনাকে ওইখান থেকে তার স্পিরিট আইডি দিয়ে লগ ইন করে আপনি ঢুকলে তাহলে কিন্তু আপনি সরাসরি চেক করতে পারবেন। আর এই যে রিসিভটা এটা কিন্তু আপনার জাস্ট একটা বেসিক জিনিস, এটাও কিন্তু অনেকে এডিট করতে সময়ও ভুল করে, এডিট যে চুরি করবে চুরি করতেও কিন্তু অনেকে ভুল করে। তো এটাই আপনারা মিলাই দেখেন। আসলে এই ভিডিওটা আপনাদের অনেক জানি না কতটুকু গুরুত্বপূর্ণ কাজে লাগবে। তো আমি আশা করি সবারই যারা বর্তমানে জমা দিচ্ছেন বিএফএস গ্লোবালে তারা এখনো চেক করে নিতে পারেন, যারা এখন ভবিষ্যতে করবেন তারাও কিন্তু চেক করে নিতে পারেন। এটা আসলে জ্ঞানের মানে কোনো সীমাবদ্ধ হয় না, জ্ঞান যতই শিখবে যতই দেখবেন ততই জ্ঞান অর্জন হবে। তো এটাই আপনাদেরকে উদ্দেশ্যে এই ভিডিওটা বানানোর জন্য, যা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।